হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে আজকে বৃষ্টি হচ্ছে। এতটাই বৃষ্টি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ রাস্তায় কিভাবে জল যাচ্ছে। তোমরা বলো, এই রাস্তাটা ঠিক করা অবশ্যই দরকার। তার কারণ স্কুলে যাওয়ার সময় এই রাস্তাটা বাদে এসএন বিদ্যা মন্দির বড় মোড়াগাছা স্কুলে যাওয়ার পথে এইটা বাদে, এই দেখো সোজা রাস্তা চলে গেছে, এটা একটা স্কুলে যাওয়ার রাস্তা। তা আজ যদি স্কুলে যাওয়ার রাস্তাটার পরিস্থিতি এই হয়, তাহলে ছেলেমেয়েরা কী করে স্কুলে আসবে? তোমরা আমাকে একটু বলো বন্ধুরা। এই দেখো পাশ দিয়ে দিয়েছে কি ড্রেন, হাইড্রেন দিয়েছে। এটা কোন কাজে লাগে? কোন কাজে লাগে? বুঝতাম যে না, রাস্তার জলটা সব ঢুকে হাইড্রেনে ঢুকে যাচ্ছে, রাস্তাটা ক্লিন হয়ে যাচ্ছে, তাহলে মেনে নেওয়া যেত। কিন্তু দেখো বন্ধুরা, জল বেঁধে সব স্রোত আকারে বইয়ে চলছে স্কুলের দিকে। তাই স্কুলের ছেলে মেয়ে বা পথচারীরা কি করে এই রাস্তা দিয়ে হেঁটে যাবে? আমাকে একটু বলো বলো তোমরা। তাই বন্ধুদের বলছি যে এই রাস্তাটা ঠিক করার জন্য উদ্যোগ নাও, সবাই মিলে উদ্যোগ নিয়ে যাতে এই রাস্তাটা সঠিকভাবে সম্পূর্ণ করা যায়। ছেলেমেয়েরা, গ্রামবাসী, দূরের যাত্রীরা, লোক যত আছে, যানবাহন সব যেন এই রাস্তা দিয়ে ঠিকভাবে চলতে পারে। আমি কামনা করছি বন্ধুদের কাছে যে এই রাস্তাটা সঠিকভাবে ঠিক করার জন্য সবাই মিলে উদ্যোগ নেওয়ার ব্যবস্থা করো। তার কারণ রাস্তাটা ঠিক করার জন্য উপর থেকে পয়সাটা ঠিকই পাঠায়, কিন্তু সেই পয়সাটা ব্যবহার করা হয় না। দেখা গেল 10 টাকা উপরের থেকে দিল, সেইখান থেকে কি করলো? দেখা গেল 6 টাকা কাজ করলো, 4 টাকা বাইরের দিক আউট হয়ে গেল। তো এই জন্য এই রাস্তাটার আজকে এই পরিস্থিতি হয়েছে। যখন ঢালাই হয়েছিল রাস্তাটা, তখন কিন্তু অনেকে বাধা দিয়েছিল সুন্দর করে মোটা করে অন্তত রাস্তাটা করার দরকার। যেহেতু এখানে 10 চাকা গাড়ি চলে, লরি চলে, বাস চলে, তাহলে কেন এত পাতলা করে রাস্তাটা দিয়েছে? যার দরুন এখন গর্ত আকারে খুঁচে খুঁচে সব জায়গায় জল বেঁধে বেঁধে আছে। আর যাত্রীরা এই রাস্তা দিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছে, যানবাহন যেতে পারছে না। আমরা দোকানে বসে থাকি, সেই জলগুলো ছিটিয়ে আমাদের গায়ে লাগে। তাই এইভাবে যদি এই রাস্তাগুলো সারাই করে, তাহলে কি করে এই জিনিসগুলো হবে? তার জন্য বলছি, জনগণ সব এক হও, এক হয়ে যাতে প্রতিবাদ করে এই রাস্তা সঠিকভাবে সব কাজগুলো সঠিকভাবে হয়, আমরা সেটাই চাই। আমার ব্যক্তিগত মতামত এটা আমি চাই। এখন বন্ধুরা, তোমাদের কি মতামত সেটা আমি বলে বোঝাতে পারবো না। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তুমি আমার কমেন্ট বক্সে